উফ, খুব সুন্দর হয়েছে গো। এই নরম তুলতুলে রসমালাইটা খেতেও যেমন, দেখতেও যেমন সুন্দর, আর খেতেও যেমন সুস্বাদু হবে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। সামনেই তো জামাই ষষ্ঠী, আপনারাও বাড়িতে এভাবে নরম তুলতুলে রসমালাই বানাবেন আর জামাইদেরকে পরিবেশন করবেন। জামাইরা খুব খুশি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগ উইথ চিরন প্রভাত কিচেনে আজ এসেছে রান্নার নতুন রেসিপি নিয়ে। আজ আমি দেখাবো বাড়িতে দোকানের স্বাদের, দোকানের মতো নরম তুলতুলে রসমালাই বানানোর পদ্ধতি। আর বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমি যেভাবে বানাচ্ছি আপনারা বাড়িতে একবার এভাবে বানাবেন, দেখবেন খুব সুন্দর দোকানের মতন, দোকানের স্বাদে। আর বন্ধুরা, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আর আপনারা পুরো ভিডিওটা দেখুন। চলুন, আমি উনান ধরিয়ে দিয়েছি, আমার কড়া গরম হয়ে গেছে। এবারে আমি এই রসমালাই করার জন্য আমি নিয়ে নিয়েছি 500 দুধে ছানা কাটিয়ে নেব। এবার দুধটা ফুটে গেছে, দেখুন দুধটা ফুটতে শুরু করছে। আমি এর মধ্যে এবারে ছানার জল দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দুধটা ফুটে গেছে, এবার ছানার জলটা দিয়ে দেব। দুধটা যে বসিয়েছিলাম, দুধটা ছানা কেটে গেছে দেখুন। এবারে আমি এটা নামিয়ে নেব। আর এই ছানাটা কিন্তু হালকা 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 আঁচ রেখে ছানাটা কাটাতে হবে। আমি এবারে ছানাটাকে একটা পরিষ্কার কাপড় রেখেছি, তার মধ্যে ছেঁকে নেব। ছানাটা কিন্তু খুব সুন্দর কেটেছে, তাই না? এবং সাদা এবারে ধবধবে। আমি একটা পরিষ্কার জল দিয়ে এটাকে ধুয়ে নেব। ঠান্ডা জল দিচ্ছ? আমি ঠান্ডা পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ছানাটা ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে। এবার ভালো করে এই জলটা ঝরিয়ে নেব। ছানাতে যে জলটা আছে এটাকে ভালো করে ঝরাতে হবে, একটু যেমন না জল থাকে এর মধ্যে। আমি কালকে ছানা কাটিয়েছিলাম, সেই ছানার জল দিয়েই ছানা কাটালাম। আপনারাও যে এই যে ছানা কাটানো, ছানার জল দিয়ে কিন্তু ছানা কাটানো যায়। আপনারাও যদি এই জল রেখে দেন, আবার কালকে ছানা কাটাতে পারবেন। আমি এবার এই ঢাকার মধ্যে এই ছানাটা রেখে দেব। দেখি একটু জল আছে নাকি ভালো করে ঝরিয়ে নেব। আমি এবারে এটাকে ভালো করে ঝাড়িয়ে 15 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। ততক্ষণ জলটা ঝরুক, আমরা তখন মিষ্টির রসটা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি আমুল দুধ, চিনি, কেশর আর এলাচ গুঁড়ি আর ঘি। এবার আমি মিষ্টির রসটা তৈরি করে নেব। আমি এর মধ্যে এলাচ গুঁড়ি দিয়ে দেব। একটু আঁচ বেশি আঁচে রেখে এই মিষ্টির রসটাকে ফুটিয়ে নেব। মিষ্টির রসটাকে ভালো করে ফুটিয়ে ভালো একটু একটু ঘনত্ব ঘনত্ব করে নেব। মিষ্টির রসটাকে ফুটিয়ে ভালো করে গাঢ় গাঢ় করে নেব। জল ঝরে গেছে, তার জন্য সারাটা মাখানোর জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে এই তেলটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এবার এই ছানাটা যে জল ঝরিয়ে রাখতেছিলাম, দেখুন জল ঝরে গেছে। এটাকে ভালো করে হাত দিয়ে এভাবে মাখতে হবে। যত ভালো করে মাখবেন, এর মধ্যে যে ফ্যাটটা থাকে
সেটা ভালো, এটাকে কিন্তু আস্তে আস্তে মাখতে হবে। জোরে জোরে মাখলে এর মধ্যে যে ফ্যাটটা থাকে সেটা সেটা চলে যাবে। তাই এটাকে আস্তে আস্তে এভাবে মাখতে হবে, এই হাতের তালু দিয়ে এইভাবে মাখতে হবে। এটাকে 10 থেকে 15 মিনিট আমি এভাবে এভাবে আস্তে আস্তে মেখে নেব। এভাবে আমি ভালো করে মেখে নেব। আমি ভালো করে মেখে নিয়েছি, দেখুন এভাবে যে আর মাখছি, কিন্তু আর আমার হাতেও লাগছে না আর থালাতেও লাগছে না। দেখুন এবারে ভাববেন যখন মাখতে মাখতে এভাবে এরকম হয়ে যাবে, হাতেও লাগবে না থালাতেও লাগবে না, তখন ভাববেন যে এটা মাখানো হয়ে গেছে। এবারে আমি এটাকে মিষ্টির আকারে তৈরি করে নেব। আমি হাতের মধ্যে কিছুটা ঘি নিয়ে নেব। এবারে মিষ্টির আকারে আমি গোল গোল মিষ্টির আকারে তৈরি করে নেব। বন্ধ কর। আমি মিষ্টির আকারে গোল গোল তৈরি করে নেব। খুব দারুণ হচ্ছে তো, তোমার পুরো দোকানের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি জানি, এখন হলে বুঝতে পারবো। কোথা থেকে শিখছো গো মিষ্টি বানানো? খুব দারুণ হচ্ছে তো, বাহ। সত্যি বলছি। আমি এভাবে গোল গোল বানাচ্ছি, আপনারা লম্বা লম্বাও বানাতে পারেন। হুম, আমার মিষ্টিগুলো রেডি। এবারে আমি এই মিষ্টি যে জল রসটা করেছিলাম এর মধ্যে দিয়ে দেবো একটু একটু। এবার আমি এটা ঢাকনা দিয়ে দেব, এই কড়াটার মধ্যে ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা খুলে দেখে নেব। কি সুন্দর হয়েছে গো, দেখুন কত সুন্দর ফুলে গেছে না? ফুলে গেছে দেখুন। এবার আমি এটাকে আবার একবার ঢাকনা দিয়ে দেব, যাতে এর মধ্যে ভালো করে মিষ্টির রসটা ঢোকে। তার জন্য আমি আবার 3-4 মিনিটের মতন ঢাকনা দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। মিষ্টির রসটা যখন ফোটাবেন একটু বেশি আছে আগুনটা রাখবেন। দারুণ। দেখুন কতটা ঘনত্ব হয়ে গেছে, দেখুন কতটা মিষ্টির রসটা ঘনত্ব হয়ে গেছে। দারুণ হয়েছে, দারুণ। এবার আমি এটাকে খুব সুন্দর হয়েছে, পুরো দোকানের মতোই হয়েছে। আমি এর মধ্যে দিয়ে দেব আমি 500 দুধ। এবারে কড়ার মধ্যে দিয়ে দেবো। এবার যে মালাইটা তৈরি করব, এই রসমালাইয়ের জন্য যে মালাইটা তৈরি করব, দুধটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব
এলাচ, এলাচ গুঁড়িয়ে রাখা এলাচ, আর একটু খাবো, আর দিয়ে দেবো কিছুটা গুঁড়ো দুধ, দিয়ে দেবো 1 বাটি চিনি। এই দুধের মধ্যে দিয়ে দেবো 1 বাটি চিনি। আর এই এই মালাইয়ের জন্য যে আঁচটা জ্বলবে সেটা কিন্তু হালকা আঁচে রাখতে হবে, কারণ হালকা আঁচে রেখে এই দুধটাকে হালকা হালকা ঘনত্ব করে নিতে হবে। এটাকে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে, তো হালকা আঁচে রেখে এটাকে ফোটাতে হবে যাতে এটা ঘনত্ব হয়ে যায়। এতে এই মালাইটা চাপ হয়ে যায় আর ঘনত্ব হয়ে যায়। দুধটা ফুটতে শুরু করেছে, আমি এর মধ্যে কেশর দিয়ে দেব। কি সুন্দর একটা সেন্ট আসছে। আমি এবারে এই মিষ্টিগুলোকে এই ছান্তার মধ্যে নিয়ে ভালো করে এর যে রসটা ঝরিয়ে নেব। ভালো করে রসটা ঝরিয়ে নিতে হবে। কত সুন্দর মিষ্টি হয়েছে রসগোল্লা, একদম তুলতুলে হয়েছে যেন একদম সুন্দর একটা গন্ধ উঠছে। একদম নরম তুলতুলে, কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, খুব দারুণ হয়েছে কিন্তু, দারুণ দারুণ। ভালো করে এবার মিষ্টি রসটা ঝরিয়ে নেব। এই দুধটা এবারে হালকা হালকা বসতে লেগেছে আর এই ঘনত্ব হচ্ছে। দেখুন দেখুন এরকম যে আমি যেভাবে দেখুন কড়ার গায়ে লেগে যাচ্ছে, দেখেছেন? এবার ভাববেন যে এই মালাইটা রেডি। এবার আমি মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি মিষ্টিগুলো দিয়ে 10 থেকে 15 মিনিট হালকা আঁচে ফুটিয়ে নিয়েছি। একদম হালকা আঁচে কিন্তু রাখতে হবে, একদম একটু একদম যে আগুন নিবানোর মতন হালকা হালকা আঁচ থাকবে, রাখতে হবে। দেখুন আমার কেমন আঁচটা, দেখুন এই আঁচেই রাখতে হবে। এই আঁচেই একে 10 থেকে 15 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। বন্ধুরা ফাইনালি আমাদের রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন দেখেছেন কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো। আমাদের রেডি রসমালাই। এবার এটাকে নামিয়ে নেব আমি। খুব সুন্দর হয়েছে গো, দেখেই লোভ লেগে যাচ্ছে, ওকে দেখেই লোভ লেগে যাচ্ছে। বন্ধুরা ফাইনালি আমাদের রেডি রসমালাই। দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন? আপনারাও একবার এভাবে আমি যেভাবে বানালাম এই পদ্ধতিতে আপনারাও একবার বাড়িতে বানাবেন, দেখবেন দোকানের মতন স্বাদে, দোকানের মতন এই নরম তুলতুলে রসমালাইটা খেতেও যেমন, দেখতেও যেমন সুন্দর আর খেতেও যেমন সুস্বাদু হবে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আমি এবার দেখি কেমন হয়েছে। দেখো টেস্টটা কেমন হয়েছে, বানিয়েছো তো, খেয়ে দেখো।
দেখুন কত সুন্দর কাটা হয়ে গেছে, দেখুন হুম, দেখেছেন ভিতরটা কত সুন্দর হয়েছে। একদম নরম হয়েছে। এবারে আমি একটু রস মাখিয়ে, এই মালাই মাখিয়ে মিষ্টিটা খেয়ে দেখি কেমন হয়েছে। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, আপনারা একবার বাড়িতে বানাবেন, সত্যি খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, পুরো দোকানের মতন স্বাদ হয়েছে। আপনারা খাবেন একবার বানিয়ে এভাবে, এই পদ্ধতি খুব সহজ পদ্ধতিতে আপনারা একবার বানাবেন, বানিয়ে একবার আপনারা অবশ্যই এভাবে খেয়ে দেখবেন, দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। সামনেই তো জামাই ষষ্ঠী, আপনারাও বাড়িতে এভাবে নরম তুলতুলে রসমালাই বানাবেন আর জামাইদেরকে পরিবেশন করবেন, জামাইরা খুব খুশি হয়ে যাবে।